আস্তে আস্তে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দ রাজার প্রাসাদের সামনে নিয়ে অবস্থান গ্রহণ করল। 360 জন মানুষ তাদের সাথে আছে। গৌর গোবিন্দ রাজার প্রাসাদের সামনে গিয়া তারা লাইন ধরে দাঁড়ায় গেছে। এইবার শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহিকে একজন সাথী জিজ্ঞাসা করলেন, ও শাহজালাল, গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব, আমাদের তো কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো ছুরি নাই, তরবারি নাই, বোমা নাই, স্টেন গান নাই, কোন ধরনের সমরাস্ত্র যুদ্ধাস্ত্র আমাদের কাছে নাই। গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে আমরা কেমন যুদ্ধ করব, বিজয় লাভ করব? হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বললেন, মুসলমানদের বিজয়ের জন্য অস্ত্রের প্রয়োজন নাই, নামাজের সময় হয়ে গেছে, আযানের সময় হয়ে গেছে। ও আমার দোস্ত, এর মধ্যে থেকে, আমার দোস্তদের মধ্যে থেকে মাত্র একজন দাঁড়ায়া নামাজের আযানটা দিয়ে দাও। এইবার দোস্ত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এক দোস্ত দাঁড়ায়া আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই না মাত্র ও বন্ধু শাহজালালের দোস্ত আযানের ধ্বনি তুলছে, আল্লাহু আকবারের ধ্বনিটা যাতে তুলছে, সাথে সাথে গৌর গোবিন্দ রাজার প্রাসাদটা থর 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 করে কাঁপতে কাঁপতে ভেঙে চড়ে পড়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ রাজা কোন রকমে পিছনের রাস্তা দিয়ে পলায়া যাচ্ছে। হে মুসলমান, স্বর্ণাক্ষরে লেখা আছে শাহজালাল ইয়ামিনীর এই ইতিহাস। শাহজালালের ইয়ামিনী পূর্ণভূমি বাংলাদেশ। এই বাংলার দেশ আলেম ওলামাদের দেশ, এই বাংলার দেশ পীর মাশায়েখদের দেশ, এই বাংলাদেশ হাফেজদের দেশ, পীরজির দেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিসের দেশ, এই বাংলাদেশ ধনী দিবে সারা বাংলাদেশে মুসলমানদের বিজয় হবে। কথা কোন ঠিক করে নেবে? মুসলমানদের এক হইতে হবে। কথা কোন ঠিক না বেড়ে? জাতি সব ধরনের গোষ্ঠীগত আমাদের যে ইখতিলাফ, আমাদের ভিতরে ছোট ছোট বিষয় নিয়ে যে ঠেলাঠেলি, এগুলো সব ভুলে যাইতে হবে। এগুলো যদি ভুলতে পারে মুসলমান, দিল্লি আর হোয়াইট হাউস আমাদের সাথে পারবে না। আজকে দেখেন, যেই গাড়ি হোয়াইট হাউসের গাড়ি, যেই গাড়ির চাকা ঘুরে হোয়াইট হাউসের, যেই গাড়ির চাকা ঘুরে ডোনাল্ড ট্রাম্পের গাড়ির চাক্কা ঘুরে সৌদি আরবের তেল দিয়া। কথা ঠিক না বেড়ে? সৌদি আরব যদি আজকে তেল বন্ধ করে দেয়, কালকে ডোনাল্ড ঠিক না বেড়ে? পৃথিবীর মুসলমানকে একটা ডাক দেয়, সব মুসলমান এক হইতে, আল্লাহর নামের তাকবীর তুলতে। বাঙালি মুসলমান রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আপনারা কেমন একজন স্লোগান, আপনাদের মধ্যে থেকে একজন দেখি আওয়াজ দরকার আছে না? নাই কথা বলে আজরাইল চলে গেছে। আজরাইল যাওয়ার সাথে সাথে সুলাইমানের দরবারের একজন মানুষ ছিল ওই পাশে, দৌড়ে হযরত সুলাইমানের কাছে আইছে। আসার পরে কইতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমার কি হয়েছে, তোমারে বাঁচাবো? ওই লোকটা বলতেছে, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মিয়া খালি বাঁচাও বাঁচাও কেন বলো? কি সমস্যা হয়েছে আগে তো বলতে হবে। সমস্যা জানলেই না সমাধান করা যাবে, সমস্যা না জানলে সমাধান করা যাবে না। কি সমস্যা হয়েছে আগে বলো, এরপরে আমি তোমারে বাঁচানো যায় না কি করা যায় আমি দেখবো। এবার লোকটা বলতে, খেয়াল আছে নাকি? একটু আগে আপনার কাছে যে একটা লোক আইছিল, খাওয়াইছিল, এই লোকটাকে? এই লোকটা সাধারণ কোনো লোক না, দেখতে দেখা যায় সাধারণ, কিন্তু এটা ফেরেশতা আজরাইল সাধারণ মানুষের রূপ ধরে আমার কাছে আসছে। এবার লোকটা জিজ্ঞাসা করতেছে, আল্লাহর নবী, আপনার কাছে আজরাইল ফেরেশতা আসলো কিসের জন্য আসলো? আজরাইল ফেরেশতা আপনার কাছে আসছে কিসের জন্য? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার কাছে আজরাইল ফেরেশতা কিসের জন্য আসছে কিন্তু তোরা তো মাথা ব্যথা গেল। আমি আল্লাহর নবী, আজরাইল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীর কাছে যে কোনো সময় আসতে পারে, কিন্তু তোর মাথা ব্যথা কেন?
তো হুজুর মাথা ব্যথা ছিল না কিন্তু হয়েছে, কেমন হয়েছে? আজরাইল যে আপনার কাছে আইছে, আসার পরে কাম করছে 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 4 কামের ভিতরে 3 কাম করছে ভালো। 3টা কাম দেখার পরে আমার কোনো অসুবিধা নাই। 4 নাম্বার কামটা দেখি আমার মাথা ব্যথা শুরু হয়েছে। কি করছে? পরে একটু ভাইকে শুনে কম। আল্লাহর নবী সুলাইমান আপনার কাছে আজরাইল যে আসতেন, 1 নাম্বার কাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আপনার সামনে, নিজের সুরতে আসে নাই, মানুষের সুরত ধরে আপনার কাছে আসছে, এটা ভালো হয়েছে। 2 নাম্বার আপনার সামনে বসছে, আজরাইল তার নিজের সুরতে বসে নাই, আপনি মানুষের সুরতে আজরাইলের সামনে, আপনার সামনে আজরাইল বসছে। 3 নাম্বার কাজ যেটা করছে, 3 নাম্বার কাজ আজরাইল আপনার সাথে কথা বলছে। কথা বলার সময় আজরাইল নিজের ভাষায় কথা বলে নাই, ও নবী মানুষের ভাষায় আজরাইল আপনার সাথে কথা বলছে। এই 3টা কাজ তো করছে, কোনো অসুবিধা নাই। 4 নাম্বার যেই কাজটা করছে, এইটা দেখার পরেই তো আমার মাথা ব্যথা শুরু হয়েছে। আল্লাহর নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন, কি কাম করছে একটু ভাঙ্গা বলো। এইবার লোকটা বলতেছে, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, দুনিয়ার একটা নিয়ম হইল, যার সাথে যে কথা বলবে হইছে। আল্লাহর নবী, আমার মনে হয় সময় শেষ, আজরাইল মনে হয় আমার যে কোনো সময় ধরে লাইব, আজরাইলের হাত থেকে আমার বাঁচা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইলের হাত থেকে আমি তো তোমার বাঁচাইতে পারবো না। ঘামতে তো ঠান্ডা লাগলে বাতাস, ঘাম বসে গেলে গলা বসে যাবে। কামলা যখন কাম করে তখন ঘামুনি ভালা। আমি আমার কাম করতেছি, কামের সবাই ঘাম লইতে পারবো না। গাপতে রিক্সা চালাইলে গেছি, লাগাই রিক্সা চালাইলেও পিছনে একজন আলাদা বাতাস করার লেগে লোক রাখলে ওই মতো আমি কাম করতেছি, গামলেই ভালো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে ধরে ফেলবে, এই জন্য আমার দিকে তাকাইছে, আপনি আজরাইলের কাছ থেকে আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মিয়া আজরাইলের কাছ থেকে আমি তোমার কেমনে বাঁচাবো? আজরাইলের কাছ থেকে আমি তোমার বাঁচাইতে পারবো না। কেন পারবেন? কেমনে? কত আপনার নবী, নবী হইলে পারতাম না। কেন? আপনি তো খালি সাধারণ কোনো নবী না, আপনি নবী আবার সাথে সাথে বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন, কথা আমার ঠিক না? আপনি তো ছোটখাটো বাদশাও না, আপনি পুরা দুনিয়ার বাদশাহ। আপনার যেই ক্ষমতা, এত বড় ক্ষমতার কোনো মালিক এই দুনিয়াতে আর কেউ আছে নাকি? সুতরাং আপনি পারবেন না, আমি নবী হইলেও পারবো না, আমি বাদশাহ হইলেও পারবো না। আজরাইলের হাত থেকে দুনিয়ার কোনো মানুষকে কেউ বাঁচাইতে পারবে না। সারা দুনিয়ার সব নবীও যদি এক জায়গায় হয়, একজন মানুষকে আজরাইলের কাছ থেকে বাঁচানো সম্ভব? জোরে বলেন সম্ভব? সুলাইমান নবী কয়, আমি তোরা বাঁচাইতে পারবো না। এবার লোকটা বলতেছে, আল্লাহর নবী, আপনি তো সাধারণ কোনো নবী নন, আপনি সাধারণ কোনো বাদশাহ নন। আপনার বাদশাহী শুধুমাত্র মানুষের মধ্যে তা নয়, আপনার বাদশাহী সারা দুনিয়ার সব পশু পাখির ভিতরে। আগুন আপনার কথা শুনে, বাতাস আপনার কথা শুনে, আপনার কথা আসমানের পাখি শুনে, আপনার কথা গর্তের পিপিলিকা শুনে, আপনার কথা জঙ্গলের হরিণ শুনে, আপনার কথা বনের বাঘ শুনে। শুনতো না শুনতো না? কথা বলেন, শুনতো না শুনতো না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, পুরো দুনিয়ার বাদশাহ, ছোটখাটো বাংলাদেশের মতো দেশের বাদশাহ না। হ্যাঁ দোস্ত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন মানুষ, কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন মানুষ পৃথিবীর বাদশাহী করেছেন, মাত্র 4 জন। এট এ টাইম একই সাথে পুরা পৃথিবীর বাদশাহ কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের নাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন হলেন যুলকারনাইন, আর একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফের 2 জনের নাম আজকে কইতাম না। এক ওয়াজে ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে এমন একটি রাজত্ব দান করেছিলাম, জিন, দেওদানব, পশু পাখি, আগুন, পানি, বাতাস সকলকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। বাতাসকে এমন ভাবে আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, বাতাস সকাল বেলা সুলাইমানের হুকুমে 1 মাসের রাস্তা দৌড় দিত,
আবার বিকাল বেলা বাতাস সুলাইমানের হুকুমে আরো এক মাসের রাস্তা দৌড় দিত, বলেন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, শুধুমাত্র খাতে বসদাও পরি। বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, শুধুমাত্র খাতে বসদাও পরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি রাজত্ব দান করেছিলেন, যে রাজত্বের জিন, দেও, দানব, পশু পাখি, আগুন, পানি, বাতাস, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ, জঙ্গলের হরিণ, বনের বাঘ ও বন্ধু আসমানের পাখি পর্যন্ত সুলাইমানের কথা শুনতো, বলেন আল্লাহু আকবার। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, আপনার কথা তো আগুন, পানি, বাতাস সবাই শুনে, বাতাসও তো আপনার কথা শুনে, আপনার বাতাস সেই তো কন্যা, আমাকে এখান থেকে নিয়ে 500 মাইল দূরে নিয়ে ফেলাই দিয়ে তাহলে তো আজরাইল আমার খুঁজে পাবে না। বুঝলেন নাই? বাতাসে একটু হুকুম দেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে 500 মাইল দূরে ফেলাই দিয়ে আসে। 500 মাইল দূরে গিয়ে আজরাইল আমার খুঁজে পাবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, 500 মাইল কে, যদি আজরাইল তোরে ধরতেই চায় 5000 মাইল যদি দূরে ফেলাই দিয়ে আসে তাও তোরে ধরবে। কথা কোন ঠিক না? পরেরটা পরে দেখা যাবো, এটা কি হবো না হবে আমি বুঝুম। আপনার কি, আপনার যে কইছে আমার দূরে পাঠান দেন না কেন, আপনার আমার দোস্ত। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভেবে, এটা তো নাফরমানরা, বুঝেও না মানেও না। বললো ঠিক আছে, তুই মোর বিনা বাঁচবি, এটা আমার দেখার বিষয় না, আমি আগে ওরে দূরে পাঠাই দিই। যদি ওরে আমি পাঠাই না দিই, মইরাও যদি যায় বেটা শান্তি পাইবো না। কোনো সুলাইমানের মরার আগে একটা কথা বলছিলাম, মনে ঠিক না? হ্যাঁ, বাতাস এদিকে, বাতাস তো সুলাইমানের অধীন। এই লোকটারে এখান থেকে 500 মাইল দূরে ফেলাই দিয়া, বাতাসকে বলার সাথে সাথে বাতাস মুহূর্তের ভিতরে লোকটারে নিয়ে ফেলাই দিয়েছে 500 মাইল দূরে। বাতাসের এই ক্ষমতা আল্লাহ দিছে না দেয় না? কথা বলেন, দিছে না দেয় নাই? এই 21শ শতাব্দীতে এসে এই শিক্ষিত সমাজে বাতাসের ওয়াজ করা দরকার আছে। আপনারা 2 দিন পর পর খবর পান না, আবহাওয়া দেশ থেকে ওই বঙ্গোপসাগরের 3000 ফিট ভিতরে নার্গিস নামক একটা এরকম পাখাইতে আছে। ওইটা অমুক টাইমে অমুক দিন অমুক অমুক জায়গা দিয়ে বাংলাদেশের সীমানা, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে ওই উড়িষ্যার উপরে গিয়ে এত মাইল গতিতে আঘাত আনবে। এই সংবাদ মাঝে মাঝে দেয় না দেয় না? বাতাসের এই ক্ষমতা আছে না নাই? বাতাস লোকটারে নিয়ে ফেলাই দিয়েছে, কিন্তু ওর তো আসলেই কপাল খারাপ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 মাইল দূরে এখানে গিয়ে হাজির। আসসালামু আলাইকুম। আজরাইলের কাম আজরাইল শেষ, সময় কম তো সংক্ষেপে করতেছি, লম্বা কথা বেশিক্ষণ বলা যাবে না, আরেকজন চলে আসবো বক্তা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার পর আজরাইলের দায়িত্ব শেষ। এই যে রুহুটা কবজ করলেন, যদি ছেলে চুপ, রুহুটা যে কবজ করলেন এটা যদি নেককারের রুহু হয় তো জান্নাত থেকে ফেরেশতারা আসে, ফেরেশতাদের কাছে দিয়ে দেয়, জান্নাতি ফেরেশতা রুহুটাকে নিয়ে ইল্লিয়িন নামক জান্নাতে ছেড়ে দেয়। আর যদি বদকার হয়, বেনামাজি, ফাসেক, ফুজ্জার, দোকানে বাকি খাইছে 600 টাকা, 6 মাস ধরে ঘোরায় দোকানদারে, চায়ের দোকানদারে, আছে না নাই? কথা কেন আছে না নাই? বাদাম কিনবার গেছে, রে মামা বাদাম কত? 100 গ্রাম 50 টাকা। আর লাগাও 60টা জিনিস, কয়টা? এর থেকে বড় না বাজার নাই। এই 7টা জিনিসের একটা র্যাঙ্কিং আছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ নূরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার আগমন। সবাই বলেন শুভেচ্ছা স্বাগতম। হেদায়েতুল্লাহ নূরী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হেদায়েতুল্লাহ নূরী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হযরত চলে আইছে, আমি এখনই ছেড়ে দেবো, আমার কথাটা খালি শেষ করি। বড় ভাই যান পাশে রাখেন, হ্যালো বাইরে বহাইলো, তারপরে 2 মিনিট ইনশাআল্লাহ। ভাই ভাই না খুশি হয়েছেন? হ্যাঁ, দেখতে পছন্দ না হইলেও যখন নাকি বিসমিল্লাহ করবো তখন বুঝবেন খুশি নাকি।
জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন, আল্লাহ তাআলা হযরতের কণ্ঠে বরকত দান করেন, আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে বরকত দান করেন, আল্লাহ তাআলা আমার ভাইয়ের যত দিনই খিদমত আছে সব কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শেষ শেষ আমাদের যে তালিমুল ইসলাম কিতাব, এই সবাই শোনেন, এই মুরব্বীরা শোনেন, এটা বেশি দরকার। তালিমুল ইসলাম কিতাবের মধ্যে পৃথিবীতে সবথেকে বড় নাপাক কি কি জিনিস, সবথেকে বড় নাপাক, এর থেকে বড় কোনো নাপাকি নাই, এগুলোর একটা নাজার সাথে গলিজা। ভাই ভাই এই বসেন না, উঠেন, কি এক নাম্বার ধরছে যুবক পোলাবান, 1 ঘন্টা হয় না এখন 1 নাম্বার ধরে গেলে হইব? কোনো 1 নাম্বার 1 নাম্বার নাই, বয়ে থাকেন কোনো রকম। যুবক মানুষ না, যুবক মানুষ 1 ঘন্টা একখানে বয়ে না থাকলে অসুবিধার কথা না। মুরব্বীরা উঠলে না, একটা কথা ছিল, মুরব্বী হাঁটুতে বিষ থাকে, মাথায় বিষ থাকে। 1 নম্বরে কি? 2 নম্বর হলো প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত, প্রবাহিত রক্ত বুঝেন, ব্যাখ্যা নেন। মুরগি জবাই করলে লগে লগে ফিনকি দিয়ে রক্ত বাইরে আসে না নাই, এটা প্রবাহমান রক্ত, এটা হারাম, এটা নাপাক। এটা পেশাব যেমন নাপাক, পায়খানা যেমন নাপাক, এটাও নাপাক। কিন্তু আপনি যখন বাজার থেকে গোস্ত কিনে আনছেন, এই দোস্ত গরু জবাই করছে, রক্ত সব বের হয়ে গেছে না, এরপরে গরু বানায় আনছে, 5 কেজি গোস্ত ধুইছেন, 3 বার ধোয়ার পরেও চুলাই দেওয়ার সময় দেখবেন রক্তের ভিতরে একটু রক্তের মতো বাইরে আসে না নাই, এটা পাক, এটা প্রবাহিত রক্ত না। এই জন্য তো ইসলাম বলছে প্রবাহিত রক্ত আগে কি করো, মুসলমান হিসেবে কোনো জন্তু খাইতে হইলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আস্তে আস্তে বিসমিল্লাহ আল্লাহু আকবার। ভাই আস্তে, আরে এত জোরে কথা বলে, গোস্তের ভিতরে রক্ত থাকে, এটা পাক। আর একটা হলো মদ। 3 নাম্বার কি? জোরে বলেন কি? 3 নাম্বার কি? আচ্ছা এবার আসেন, 1 নম্বরে পায়খানা পেশাব, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে মদ। এই 3টা একই পরিমাণ নাপাক। আপনার শরীরের অংশে যদি কোনো জায়গায় গরুর গোবর লাগে, এটা আগে 3 বার ধুইবেন, পরে নামাজের চিন্তা, কথা আমার ঠিক না বেবে? ঠিক অনুরূপ মদ খাওয়া না খায় না, মদ নড়াচড়া করছে কথার ভিতরে, কথা ঠিক না বেবে? এটা কিন্তু ভাইয়ের কথা, আমার কথা না, নকল করলাম। তো আপনার শরীরে গোবর লাগলে, গোবর গোবর যেরকম ধুইতে হয়, মদ আপনি খান না খান এটা পরে, মদের একটা সিটা লাগলে গোবর যেরকম আগে ধুইতে হইব 3 বার, এরপরে নামাজ পড়তে হইব। মদের সিটা লাগলেও এইটারে আপনি 3 বার আগে ধুইতে হইব, পরে নামাজের কথা। কথা হিসাব করছেন? আমরা এক সময় শুনছি বাংলাদেশে যে শুনছি, এখন সঠিক খবর জানি না, আপনাদের এখানে যদি এরকম কেউ থাকে যে মদ খায় বা নেশা করে, তাহলে আপাতত একদিনের লেগে কমপক্ষে ঘু খায় দেখলেন তো নেশা হয় নাকি, হইলে আমার একটু ফোনে জানাই দেন, তাহলে পরবর্তীতে ওয়াজে আরো ভালো করে কইতে পারবো। এটা গবেষণার ভিতরে আছে। ঘু খাইতে, মদ আর ঘু একই জিনিস, মদ খাইতে পারলে ঘু খাইলে অসুবিধা কি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। হুজুর চলে আসছে, আর কোনো কথা নেই।